So hey guys, I believe you guys are doing good. তো আজকে আমি কথা বলতে চাইছিলাম সোলার এক্লিপস সূর্যগ্রহণ নিয়ে, যেটা রিসেন্টলি 2 বা 3 তারিখে মোস্ট প্রবাবলি 3 তারিখে ভোরবেলা অবধি কন্ডাক্ট হবে। তো ওটা মানে 12টা জোডিয়াক সাইন অর মুন সাইন হোয়াট এভার ইউ সে, এদের ওপর কী ইম্প্যাক্ট হবে, তো সেটা নিয়ে আমি ভাবছিলাম যে ভিডিওটা বানাই। সো আইল মেক ইট অ্যান্ড বিফোর দ্যাট আইল মেক ইট ক্ল্যারিফাইড। দেখো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা বলছো, মানে আমাকে কুণ্ডলি পাঠিয়েছো। প্রথমত আমি বলেছিলাম যে ওকে, আইল ডু ফ্রি অ্যানালাইসিস ফর ইউ, no problem with that. You can send me your questions, you can send me your credentials, and but you have to put it in the comment box in the YouTube video. But you guys are not doing that. ঠিক আছে, তোমরা আমাকে খালি মেসেজে পাঠাচ্ছ, এই পাঠাচ্ছ। কেউ কেউ আবার বলছো দেখি, মানে আমার বন্ধুদেরই কেউ কেউ দেখি হাউ মাচ ইউ হ্যাভ লার্নড। আই এম নট হিয়ার টু শো ইউ how much I have fucking learned, okay, unless and until I'm getting paid to show, to prove that I have learned something, okay, so that is the thing. তো আমি ফ্রিতে করে দেবো, দ্যাটস পারফেক্টলি ফাইন। বাট যেটা বলছি সেটা অ্যাটলিস্ট এটা তোমরা করতেই পারো, ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ইউ ক্যান প্রোভাইড দ্য মিনিমাম সাপোর্ট, না? দ্যাট ইজ দ্য বেসিক থিং. So that is what I'm asking. So I'm not going to reply anyone. I'll be very straightforward. I'm not going to reply anyone who have messaged me, texted me on Facebook, texted me on WhatsApp. I won't do that. You have to, either you have to put it in the YouTube video, or otherwise you'll have to do you have to go for the paid analysis for your career. Okay, that is something I wanted to clear. So coming to the point, প্রথমে এরিস, মেষ রাশি আপনাদের জন্য খুব ভালো। 6th হাউসে হচ্ছে অফকোর্স যত প্রবলেম আছে, ফিনান্সিয়াল প্রবলেমস, কম্পিটিশন প্রবলেমস অফ এনমিটি, অল অফ দিস উইল বি গেট রিজলভ। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের জন্য খুব ভালো যেতে চলেছে এটা। ওকে, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট যে আপনাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সাম আগে দিয়ে রেখেছেন, যাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সেস আছে, তাদের জন্য 95% চান্সেস আছে দ্যাট ইউ গাইজ উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স। তোমরা ক্লিয়ার করে নেবে। ওকে, সো দ্যাট ইজ ওয়ান মোর আ ভেরি গুড থিং ফর এরিস। Second outcome to Taurus. For Taurus, I believe it's 5th house. So in 5th house, it's not good as usual. Solar eclipse, see, এই গ্রহণ যেগুলো হয়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো ম্যাক্সিমামের ক্ষেত্রে 15 দিন ভালো যায় না, বাট দ্যাটস নট আ বিগ ডিল, ম্যাটার অফ 15 days. তো যদি আমরা দেখি বিশ্বরাশির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনাদের 5th হাউসে হচ্ছে। তো অফকোর্স দ্যাট উইল বি আ বিট প্রবলেমেটিক, কিছু ডাইজেস্টিভ প্রবলেম, যারা রিলেশনশিপে, সিরিয়াস রিলেশনশিপে আছো, লাভ রিলেশনশিপস বগেরা, তাদের একটু প্রবলেম, তাদের একটু স্ট্রাগল করতে হবে। দ্যাট ইজ ওয়ান মোর থিং। অ্যান্ড যারা হায়ার স্টাডিজের জন্য দেখছো, যারা স্টুডেন্ট, তারা কনসেন্ট্রেশন ব্রেক হবে, তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু প্রবলেমস আসবে। দ্যাট উইল বি দ্য থিং। অ্যান্ড ফর জেমিনাই, ইট উইল বি অন 5th হাউস। জেমিনাইদের ক্ষেত্রে বলবো যে মিথুন রাশিদের লোকেদের আপনাদের মায়ের হেলথের একটু খেয়াল রাখতে হবে। ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা কিছু না কিছু লেগেই থাকবে। মেন্টাল পিস উইল বি ডিস্টার্ব, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট। ওকে, মেন্টাল পিসের একটু টেক কেয়ার করতে হবে আপনাকে। অ্যান্ড যেটা বললাম যে ল্যান্ড রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আসতে পারে, মায়ের সাথে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম আসতে পারে। 4th ইজ ক্যান্সার, কর্কটের ক্ষেত্রে 3rd হাউসে ইটস নট দ্যাট ব্যাড। আপনাদের এফোর্টস, যেটা নিজের কাজের প্রতি, সেগুলো বাড়বে। তার সাথে যারা ডিজিটাল মার্কেটিং, সেলস ইন্ডাস্ট্রি এগুলোতে আছে, যে কোনো মার্কেটিং ফিল্ডে ওর সেলস ইন্ডাস্ট্রিতে আছে, তাদের জন্য ইটস ভেরি গুড। ওকে, and coming to Leo, it's in the 2nd house. Yeah, it's in the 2nd house. So 2nd house হওয়ার জন্য আপনাদের যেটা মানে কি বলবো, সেভিংস, তাতে একটু ইম্প্যাক্ট পড়বে। এদিক ওদিক বাজে খরচা বা কোনো সাডেন এক্সপেন্স, সাডেন মেডিকেল এক্সপেন্স, সাডেন কিছু মিস হ্যাপ হয়ে গেল, যার জন্য আপনাদেরকে অনেক টাকা খরচা করতে হলো। থিংস ক্যান হ্যাপেন। আর অবশ্যই আপনাদের যারা বিবাহিত, তাদের শ্বশুরবাড়ির সাথে, ইনলসদের সাথে কিছু প্রবলেম চলবে, ঠিক আছে? বাট ইট ইজ ম্যাটার অফ 15 days, ইউ ক্যান টেক কেয়ার অফ ইট। সো কামিং টু ভার্গো, কন্যা, আপনাদের রাশিতেই হচ্ছে গ্রহণটা। তো অবভিয়াসলি আপনাকে আপনার হেলথ আর মেন্টাল আর ফিজিক্যাল বোথ, দুই রকম স্বাস্থ্যেরই খেয়াল রাখতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটু ভাবার ব্যাপার, কারণ আপনাদের জন্য ইম্প্যাক্টটা সব থেকে বেশি। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ দ্যাট যে আপনাদের মানে কি বলবো, একটা ইনফ্যাচুয়েশন বা ভ্রম টাইপের একটা সিচুয়েশন আসবে, যে আমি যেটা ভাবছি যে সেই সিচুয়েশনটা সেরকম না। তো এরকম টাইপের কিছু ব্যাপার হতে পারে। ওকে, অ্যান্ড কামিং টু Libra,
কামিং টু লিব্রার জন্য ভালো, 12th হাউসে হচ্ছে। তো 12th হাউস হওয়ার জন্য যে কোনো লস বা ইউনো যে কোনো লস বা লিটিগেশন বা লিগাল মামলার মধ্যে আপনারা জড়িয়েছিলেন, সেগুলোর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যে কোনো কোর্টের ভার্ডিক্ট এলে সেগুলো আপনাদের ফেভারে যাবে, দ্যাট উইল বি মার্ভেলাস ফর ইউ। একটাই জিনিস শুধু প্রবলেম হতে পারে, যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন এই সময়, তাদেরকে এই 15 দিন ডিলে করতে হবে, বা ডিলে হয়ে যাবে, কারণ আপনারা এই সময় অতটা সাপোর্ট পাবেন না। সো দ্যাট উইল বি ওয়ান মোর থিং। এক্সেপ্ট ট্রাভেলিং, এভরিথিং ইজ গুড। So coming to Scorpio, for Scorpio I believe it's 11th house. So 11th house ইনকামের ক্ষেত্রে একটু বাধা আসবে, মানে যে কোনো কাজেই আপনারা বলুন সেখানে ইনকামের যে রাস্তাটা সেটা একটু অবস্টেকল আসবে। প্লাস নিজের ভাই বা বোনের সাথে মানে সম্পর্ক খারাপ হতে পারে আপনাদের। আর কোনো লং পেন্ডিং উইশ যদি থাকে আপনাদের, তো সেটা এখন পূরণ হওয়া একটু চাপে কয়েকদিন পরে। দ্যাট উইল বি দ্য থিং ফর Libra. And coming to that will be the thing for Scorpio. Coming to Sagittarius হচ্ছে এটা 10th house. সো Sagittarius 10th হাউসে নট ব্যাড, কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, বাট কিছু একটা ছোট প্রবলেমের মধ্যে দিয়ে এই প্রগ্রেসটা আসবে। কোথাও ভালো ট্রান্সফার হতে পারে, কিছু ভালো পজিশন প্রমোশন পেতে পারেন আপনারা, ঠিক আছে, কোনো অফিস থেকে কোনো অ্যাপ্রাইজাল বা এরকম টাইপের কিছু পেতে পারেন, বাট ছোট কিছু প্রবলেম ফেস করার পরে সেটা আপনারা পাবেন। ওকে, দ্যাট উড নট বি স্মুথ। কামিং টু ক্যাপ্রিকর্ন, মকরের ক্ষেত্রে 9th হাউস। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা আছে, ওখানে খেয়াল রাখতে হবে। বাবার হেলথ প্রবলেম হতে পারে। প্লাস আপনারা ধর্মের দিকে, মানে ধর্ম ইন দ্য সেন্স আই ডোন্ট বিলিভ ইন রিলিজিয়ন, আই বিলিভ ইন ভার্চু। তো ওদিকে আপনাদের গতিটা একটু কম হতে পারে। আপনারা যেটা আনলফুল মিনস যেটা বলে সেদিকে যেতে পারেন, সেটা যাবেন না, গেলে নিজেদেরই ক্ষতি। আর যেটা হচ্ছে যে এই সময় কোনো রিলিজিয়াস প্লেসে মানে যাত্রা বা কিছু কাজ হোক, সেগুলো আপনাদেরকে ডিলে করতে হবে। কামিং টু অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে এটা আই বিলিভ 8th হাউসে। ওকে, 8th হাউস, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে এটা বলবো ভালো, যে কোনো এই সময় আপনারা যদি লটারি বা কিছু করে থাকেন, সাডেন ফিনান্সিয়াল গেইন আসবে, সেটা লটারির মাধ্যমে হোক, সাডেন কোনো প্রজেক্টস হোক, যে কোনো মাধ্যমে আসতে পারে। তো এটা আপনাদের জন্য ভালো যাবে। অ্যান্ড কামিং টু দ্য নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, দ্যাট ইজ পাইসেস, মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আপনাদের 7th হাউসে হচ্ছে, তো 7th হাউসে হওয়ার জন্য যেটা ম্যারিড লাইফ হ্যাম্পার হবে এই সময়। পার্টনারশিপে বিজনেসে যারা আছেন তাদের জন্য একটু প্রবলেম যাবে, ম্যারিড লাইফে প্রবলেম থাকবে, পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম থাকবে। সো অ্যাপার্ট ফ্রম দিস এভরিথিং উইল বি ফাইন। সো এগুলোই ছিল short analysis for every 12 signs. And once again, if you want your analysis for free, do comment in the YouTube section and in the YouTube comment box, and either you can do that, or you can go for the paid analysis. Choice is yours. Whatever seems suitable for you, you can go with that. So with this, thank you, and have a good night.